বুঝে গেছো আমি কি বিষয়ে কথা বলছি। ভোটের দিনটা ছিল 31 মে, ঠিক পরের দিন 1 জুন আমাদের এখানকার। আর কয়েক ঘন্টার ব্যবধানে গেছিলাম ভোট দিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানসিকতার অবস্থাটা খুব একটা ভালো ছিল না। তো কিছু ক্লিপস আমি জড়ো করে নিয়ে এসেছিলাম, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভেবেছি। তো সেই ক্লিপসগুলোকেই একসঙ্গে সংরক্ষিত করে আজকের ভিডিওটা চেষ্টা করছি প্রেজেন্ট করার। কেননা সেদিনকে সেই রকম মানসিকতা ছিল না গুছিয়ে একটা ব্লগ বা একটা ভিডিওকে প্রেজেন্ট করার মতন। তো ইচ্ছে তো ছিল মুহূর্তটাকে ধরে রাখতে। শুধু তাই নয়, কিটি যেহেতু ভালোবাসতো, কিটি যেহেতু আমার একটা ভিডিওর পার্ট বা ইউটিউব জার্নির পার্ট, সব থেকে বড় কথা হচ্ছে আমার লাইফের পার্ট। তো ওকে বাদ দিয়ে তো অনেকটা রাস্তা চলা খুবই কঠিন। আজকে 9 দিন হয়ে গেছে ও নেই। তো সেই সেকেন্ড দিনটাতে গিয়ে বা কয়েক ঘন্টার ব্যবধানে ভোটিংয়ের ছবিগুলো তোলাটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। কিন্তু ওর কথা মাথায় রেখে, এমনকি আমার দাদাও বলেছিল তুই কিন্তু ইউটিউব জার্নিটাকে আরও ভালো করে কর, কেননা কিটি কিন্তু তোর ইউটিউবে একটা পার্ট ছিল শুধু না, কিটি কিন্তু ভালোবাসতো তোর সাথে ভিডিও করতে। তো কিটিকে কিন্তু আজকে তোকে এইভাবেই বাঁচিয়ে রাখতে হবে। আর আমার এক দিদি এবং বোনেরা বন্ধুরা বলেছিল প্লিজ ইউটিউবটাকে বাঁচিয়ে রাখো, বরং আর একটু পারলে আরও একটু টাইম দাও, আরও একটু লেবার দাও, আরও একটু চেষ্টা করো যাতে নিজে একটা জায়গায় পৌঁছতে পারো। কতদূর পৌঁছবো কী হবে তা আমি জানি না। শুধুমাত্র কিটি সে স্মৃতিগুলোকে এবং ভালোবাসা ভালো বোনদের সাথীগুলোকে এই ক্যামেরাবন্দি করেছিলাম, সেই জায়গাটা থেকেই আবার ফিরে এলাম এবং আবার শুরু করলাম নতুন করে জার্নি। তো চলো, অনেক কথা হয়ে গেল, কি করব বলো? ওর কথা উঠলেই তো মনের থেকে অনেক কথা, অনেক ব্যথা, অনেক কিছু বেরিয়ে আসে তোমাদের সামনে। তো চলো আজকে দেখে নেওয়া যাক নাগরিকত্বের কীভাবে কি সেলিব্রেশন করেছিলাম। সেলিব্রেশন তো নয়, কি করে সেই দিনটা কাটিয়েছিলাম তারই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আমি মিষ্টি নেবেতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নেবেতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়া, আমারই চ্যানেলে। তো চলো চলে যাই একদম মূল ভিডিওতে। সকাল হতে না হতেই আমি আর দাদা বেরিয়ে পড়েছি। সারা রাত্রির ধরে মাটাকে মিস করে দু চোখের পাতা এক করতে পারিনি। আজকে যে প্রথম সকাল আমার সোনাটাকে ছাড়া, কি করে শুরু করব দিনটা জানি না। তাই হয়তো রাত্রি থাকতে থাকতেই সেই পালিয়ে যাওয়ার মতন করেই ভাবলাম, কেননা ভোট দিতেই দুজনে মিলে বেরিয়ে পড়ি। সকাল হতে না হতে এখনও তো লোকজন আসেনি। 3:45 বেরিয়েছি, এখন প্রায় 3:45 হয়ে 4:30 বাজতে চলেছে। ভোট দিয়ে ভালোভাবে বাড়িও চলে এসেছি আজকে, কেন মাঝখানে তো ভিডিও করার পারমিশন নেই। দেখছো তো যথেষ্ট শৃঙ্খলাবদ্ধভাবে, যথেষ্ট শান্তিপূর্ণভাবেই আমাদের পাড়ায় কিন্তু ভোট গ্রহণ হয়েছে। আমাদের পাড়ায় নিতান্ত কখনোই খুব একটা ঝামেলা কোনো দিনই দেখিনি। মানুষ কিন্তু খুশি খুশি ভোট দিতে যায়। হ্যাঁ, তো ভোট তো উৎসব, ভোট দেওয়াটা তো আমাদের সকলের নাগরিক অধিকার। বলতে বলতে দিনটাও কাটতে কাটতে ভাবলাম কিছু কাজকর্ম দরকারি আজ সেরে রাখা যাক। কিটি চলে গেছে, কিন্তু রয়েছে স্মৃতির পাতায় অজস্র স্মৃতি। কিন্তু স্মৃতির পাতাতে থাকলে হবে না, আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। তাই ভাবছিলাম আজকে তোষক বালিশগুলোকে একটু চেঞ্জ করি। কিটিরও একটুখানি পশম রয়েছে, তার সাথে বহুদিন হয়ে গেছে তোষক বালিশগুলো একটু একটু করে খারাপ হতে শুরু করেছে। তাই ভাবলাম দুই দিককে এক জায়গায় করে, কেননা আজকের দিনটাকেই এভাবে আমরা কাজে লাগাই। মানসিকতাটা ঠিক নেই, মানসিকভাবেও প্রস্তুত নেই, যদি কাজের মধ্যে থেকে নিজেকে ব্যস্ত রাখা যায়। ঘরের 4টে দেয়াল যেন আমাদের দুজনকে গিলে খাচ্ছে। অসম্ভব গরমেও ছাদে এসে আমরা ভাই বোন বসে আছি, কেননা ঘরে গেলেই যেন সেই শূন্যতাটা আমাদেরকে গ্রাস করে খাচ্ছে। সহ্য করতে পারছি না, কি করব? কিছু তো করার নেই। কিছু না করাতেও শরীরে ক্লান্তি বলছে ঘুমাতে, কিন্তু বিছানায় যখন শুতে আসছি খালি মনে পড়ছে মাটা ফেলে যাওয়া সেই প্রতিটা পায়ের ছাপ, এখানে খেলছে, ওখানে মুখ ঘষছে, কী না কিও করছে প্রতিটা মুহূর্ত। সেই বলতে পারো নিজেদের থেকে পালাতেই সেরকমই বলা যায় কি না জানি না, সত্যি কি পালানো যায়? চেষ্টা করলাম, তাই বালিশের তোষকগুলোকেই চেঞ্জ করার মতন ডিসিশনটা নিলাম। বলতে বলতে খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে দাদারা ভালো করে তোষকগুলো বালিশগুলো তৈরি করেছে। বলতে পারো সেই চেঞ্জের একটা মেকওভার করার চেষ্টা, কি জানি নতুন করে শুরু করা,
শেষ থেকে শুরু বা শুরু থেকে শেষ, যেটাই বলো না কেন, আমি তো মনে করি জীবনে নতুন কিছু শুরু হওয়াটা ভালো, কিন্তু তা বলে কাউকে হারিয়ে নয়। ঠিক আছে, তাই সই। বলতে বলতে দেখো আমার নতুন জার্নির বা নতুন পথের নতুন বালিশ তোষক সব রেডি হয়ে গেছে। সময়টা কিন্তু গড়িয়েই যাচ্ছে, গলা আটকাচ্ছে, কী করবো বলো। মুহূর্তটা যেন অনুভব করতে পারছি আজও। দেখো তোষকগুলো এসে হাজির। সব চেঞ্জ করতে গেলেও সত্যি কি চেঞ্জ করা যায় জানা নেই বন্ধু, চেষ্টা করলাম। বাকিটা ভোট দিয়ে এসছি দুজনে, একসাথে একটা ছবি নেওয়ার খুব ইচ্ছে ছিল, হয়ে ওঠেনি, নিয়ে নিলাম এবার। হয়তো তোমাদের মনে হতে পারে হঠাৎ করে তোষকগুলো চেঞ্জ করার কি দরকার ছিল, কেননা কিটি যেহেতু ঘরে থাকতো আর ও আমাদের খাটেই চলে গেছিলো, তো সবটাকে মাথায় রেখে, কেননা কিটি আমার আপন, কিটির রোগগুলো কিন্তু কখনোই আমার আপন নয়, সেটা আমার বাবা মার ক্ষেত্রেও সেম ছিল, আমার কিটির ক্ষেত্রেও সেম। সব কথা মাথায় রেখেই ভাবলাম চেঞ্জ করে নিই। আর অনেক দিনের প্ল্যানিং ছিল, তো দুটো দিক মাথায় রেখে তো ভাবলাম একটু নতুন করে যখন শুরু করব, একদম নতুন নতুন করেই শুরু করাটাই ভালো। কেননা ওই বিছানাগুলোকে দেখলেও সত্যিই বলছি কিটির কথা ভীষণভাবে মনে পড়তো। প্রতিটা মুহূর্তে ওর সাথে খেলতাম, ওর সাথে টাইম কাটাতাম, সব কিছু নিয়ে সব জায়গায় যেন আমার মাম্মাটা ছিল। খুঁজে যখন পাচ্ছিলাম না, মানসিকভাবে খুবই বিব্রত হয়ে পড়েছিলাম। দু রাত্রি জেগে অসুস্থ হওয়ার জোগাড় হয়ে গেছিলো। তখন দাদাই ডিসাইড করলো, এক কাজ কর, নতুন করে শুরু কর, নতুনভাবে শুরু করতে গেলে সবার আগে ঘরদোরগুলোকে চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু তুই বাঁচতে খুব মুশকিল। প্রেশারও হাই হয়ে গেছিলো, বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছি। ঠিক আছে, আবার শুরু করেছি নতুন করে জার্নি, নতুন করে তোমাদের সাথে চলে এসেছি। যেরকম ছিলাম সেরমই থাকবো, তোমাদের ভালোবাসার জন, আমার কাছের জন। ঠিক আছে, সে না স্মৃতির পাতাতেই থাকলো, কোই বাত নেই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর সাথে থেকে যাও। বেল আইকনটা অন করতে কিন্তু ভুল করো না, কেননা নতুন কোনো ভিডিও তোমার কাছে সবার আগে সেটা পৌঁছে যাবে। আর কিটিকে যদি ভালোবেসে থাকতে, কিটিকে যদি খুব মিস করো, কিটির জন্য একটা ছোট্ট খোলা খাতার খোলা চিঠি আমি একটা লিখেছি, শেষ চিঠি, মায়ের লেখা। আর কিটির প্রচুর ভিডিও আছে আমাদের এই চ্যানেলে, তো দেখে নিও। আর ভালো লাগলে কিটির কথাই মনে করে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, তোমাদের মিষ্টি নিবেদা তোমাদের সাথে। जहाँ से अच्छा